জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল আপনাদের সামনে। আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি আপনারা খুব ভালো আছেন। আর আমার মেয়েও কি বলছে শোনো। গুড মর্নিং ফ্রেন্ডস। হ্যাঁ, গুড মর্নিং। কালকেও একটুখানি বাংলা বলেছিল, কালকে না পরশুদিন একটু বাংলা বলেছিল, তার জন্য কমেন্ট এসেছিল। চলে আসলাম একটা নতুন দিন নিয়ে। আমি পাকাই চলে আসলাম একটা নতুন দিন নিয়ে। আর বলছে তুমি থাকলে আমি আস্তে আস্তে শিখে যাব বাংলা। হ্যাঁ, শিখে যাবে, অবশ্যই শিখে যাবে। সকাল থেকে দেখেছো মাথার অবস্থা, টিপ নাই, চোখে কাজল নাই, স্নান করিনি এখনও, স্নান করব। পুরো ঝলমলে রোদ আজকে, এখন অবধি বৃষ্টির কোনো সাড়া পাইনি, তবে দেখা যাক কী হয়। আর আমি যেদিনকে পুরী যাব একটা কাঁঠাল নিয়ে যাব পুরী, কাঁঠাল নিয়ে যাব, চাল নিয়ে যেতে হবে, নিয়ে যাব এইরকম। তো কালকে দিনটা ছেড়ে পরশু বেরিয়ে যাব এখান থেকে, তারপরের দিন থেকে ডিউটি জয়েন করতে হবে, জয়েন করব। তো চলো সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, এখন বাজে 12:30, আর এখন আমার কাজটা সব কিছু শেষ হয়ে গেছে। আমাদের রান্নাও হয়ে গেছে আজকে, ননদ তো রান্না করেছে, আমি তো করিনি। আর যে ছেলের ঘরটা আজকে একটু ভালো করে গোছালাম, ঠিক আছে, এই থাক ফাকগুলো বিচ্ছিরি করা ছিল, ওগুলো সব একটু গোছাগুছি করলাম। আর বেচারা স্ট্যান্ড ফ্যান নেই, অ্যাডজাস্টার ঘরে থাকে, আমার ছেলে অ্যাডজাস্টার ঘরে থাকে। আর স্ট্যান্ড ফ্যানটা রয়েছে এই যে পাশে, ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এই পাশে এই টেবিল ফ্যানটা রয়েছে, এতেই ঠান্ডা লাগছে। ফ্যানটা রাত্রেবেলা চালিয়ে দিলে না, এতেই ঠান্ডা। কালকে তো আমি এই ঘরেই ঘুমিয়েছিলাম, বেশ ভালো শান্তিতে ঘুমিয়েছি একটু। তো যাই হোক, আর এখন যাচ্ছি শাশুড়ির জন্য একটু চা বসিয়েছি, 12:30 বাজে, এখন চা খাবে। দিনে 50 বার চা দরকার। দেখো কিরকম কাঁধের মধ্যে বসে আছে, দেখো। হ্যাঁ, কাঁধে বসে আছে, দেখো কি বলছে, তো বলি 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 অবস্থা দেখো, বলি ববলি 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 বলি ববলি ববলি। কেমন কেমনি 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 কেমনি, ওই দেখো কেমন বসে আছে দেখো। আমি বাইরে বসে আছি, হঠাৎ করে একজন এই যে যোগী আসলো, এসে মানে ভিক্ষে চাইতে এসছে, এসে তারপরে বললো যে আমাকে একটু দেবে খেতে। বললাম ঠিক আছে। তো আজকে আমাদের 13 দিন, অবশ্য উড়িষ্যায় নিয়ম আছে 13 দিন কাউকে ধার দেবে না, কোনো ধার শোধ করবে না, কাউকে হাত তুলে কোনো দান করবে না, মানে এটা একটা অশুভ দিন মানা যায়। সেই দিনেই খেতে এসছে। তো যাই হোক, বারণ করবো কী করে, খেতে যখন এসছে তখন শাশুড়িমা বললো হ্যাঁ যা আছে তাই দে। তো বেচারা হাত ফাত ধুলো। আর এই বাঁদরের অবস্থা দেখো, এ একদমই মানে একবার করে আমার মুখের দিকে তাকাচ্ছে, একবার ওদেরকে তাকাচ্ছে। এই যে আমার ননদ থালার মধ্যে ধরেছে, ভাত টাত নিয়ে এসছে, ওকে দেবে খেতে বলে। তো যাই হোক, যোগীটা পেট ভরে খেলো, পেট ভরে খেয়ে তারপরে গেল। তো কিছুই সাবান হয়নি আজকে, শুধু ভাত হয়েছিল, আলুর দম হয়েছিল, ডাল হয়েছিল, আর একটুখানি টমেটোর চাটনি, সরি আমের চাটনি হয়েছিল। তো ওই খেলো। আর আমার এইটাকে দেখো, চামেলিকে দেখো, এর নাম তো চামেলি, এর নাম দেখো। তো এর নাম অবশ্য চিমিরি দিয়েছিল আমার ননদ, কিন্তু আমি আসার পর চামেলি দিলাম, সবাই এখন চামেলি চামেলি করে ডাকে। উফ, তো ফ্রেন্ডস, এতক্ষণ বসে বাঁদরটাকে ধরে বাদরামি করছিলাম, খেলা করছিল আমাদের সঙ্গে, এই আর কি। আর যাই একটু ঘুমাবো, আবার সেই মেঘ ডাকতে শুরু করলো, কখন বৃষ্টি হবে কে জানি, তবে এতক্ষণ ধরে মেঘ সহ্য করেছে, হয়তো হতে পারে। ইভিনিং ফ্রেন্ডস, আবার চলে আসলাম তোমাদের সামনে। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন ঘরে একদমই কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। আমার এই দাঁতটাকে না আমি এমনি করে জিভ ঢুকিয়ে ঢুকিয়ে আরও বেশি ফাঁকা করে দিয়েছি। আর এই যে সন্ধ্যাটা হয়ে গেল না, এবার মশা বেরোতে শুরু করলো, কামড়ে খাবে। খালি গান গাইছে করে, আর কিছু নয়। এই যে সন্ধে হয়ে আসলো, তো ভাবলাম যে ঘরে বসে কী করব, কারেন্ট তো নাই, তো চলো একটু বাগানের দিকে এগিয়ে যাই, মানে রাস্তার দিকে একটু এগিয়ে যাই। ওই জন্যই চলে আসলাম। আজকে কিচ্ছু লাগাইনি মুখে, না ক্রিম না টিপ না কাজল, কিচ্ছু লাগাইনি আজকে মুখে। কারেন্ট এখনও আসলো না, 1.5 ঘন্টা কাছাকাছি হয়ে গেল কারেন্ট গেছে, চিন্তা করো। চলে আসলাম ওই জন্য বাগানের দিকে। কাল ছেড়ে পরশু তো চলেই যাব, এতক্ষণে হয়তো পুরীতে পৌঁছে গেছি পরশু দিন। সব খোলা হয়ে গেছে, কিন্তু এই বাঁশটা রয়েছে এখনো পর্যন্ত, এই যে খোলা হয়নি। আজকে অনেক দিন পরেই আমাদের এই যে কাকাতো শ্বশুর এসে বাইরে বসলেন, বাইরে বসানো হয়েছে ওনাকে। কিছুক্ষণ বসবেন, আবার একটু পরেই আবার বাড়ি চলে যাবেন, মানে ঘরের ভিতরে আর কি চলে যাবেন, কারণ বেশিক্ষণ উনি সোজা হয়ে বসতে পারছেন না, সবসময় ঘরে বন্দির মতন থাকছেন, ওই জন্য আজকে ওনাকে বার করা হলো, বাইরে বসে আছেন। অবশ্য বলছেন যে আজকে আমার একটু ভালো লাগছে, যাক ভালো হয়ে গেলেই ভালো।
গ্রামের বাড়ি এমনিতেও আজকে ভোল্টেজ একদম নেই, পুরো অন্ধকার অন্ধকার লাগছে। বাইরে বসে আছি আর যাচ্ছি এখন একটু রুটি করব। তবে মশা, প্রচণ্ড মশা। যাই একটু রুটি করব। গেছিলাম কাকাতো শ্বশুরের বাড়ি, তোমরা তো দেখলেই, তোমাদেরকে দেখালাম। আজকে ওনার শরীর একটু ভালো আছে, তাই উনি একটু বাইরে বসে আছে। চলো ফ্রেন্ডস, হয়ে গেল আমার রুটি ফুটি সব কিছু। আর খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া একটু লেটে হবে। এখন তো কেউই আসেনি, শুধু মেয়ে খেয়েছে আর ননদ একটু খেয়ে নিয়েছে। কারণ ননদ সবসময় তাড়াতাড়ি করেই খায় এবং সন্ধেবেলায় খেয়ে নেয়। তো আমি কিছু খাইনি, দুটো মুড়ি খালি মুখে দিয়েছিলাম। আর যাই তো খাল্লাম, ওই খেলাম, ওই দাঁতেই আটকালো, বড় অসহ্য লাগে। তো যাই হোক, ভাবলাম যে চলো আর দেরি করবো না, ভিডিওটা তোমাদের কাছে পাঠিয়ে দেবো। তা চলো তাহলে ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও না। ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও। টাটা, গুড নাইট, শুভ রাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।